মাইন্ডকে খারাপ মাইন্ড বলেন। এটা কিভাবে উচ্চারণ করব আপনারাই বলেন। আরে দাঁড়াও, ভিডিও হইতেছে। A beautiful day off spent like us, full of traveling around, delicious food and all the fun we enjoy together. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। ওই দিন হচ্ছে আমাদের ডে অফ ছিল দুজনেরই। তো আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে একটু বাজার করতে চলে গেছিলাম, যেহেতু সামনের মাসে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব। তো আমি ওই লেভেলের অনেক বেশি বাজার করি নাই। আর নর্মালি যখন আমি অনেক বেশি বাজার করি, উই মোস্টলি প্রেফার বেকটন। ওইখানে গেলে দেখা গেছে সব কিছু একসাথে কেনা হয়ে যায়। তো ওই দিন আর ওইটা করি নাই। বাসার একটু কাছে, মানে 20 মিনিটস ওয়াকিং, বাসে যাওয়া যায়, বাট আমরা হেঁটেই গেছিলাম। তারেক হালালে গেছিলাম। ওখানে মিট একটু এক্সপেন্সিভ হইলেও আমার কাছে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা নর্মালি অন্যান্য আরও অনেক বুচার শপ আছে যেখানে আপনারা হালাল মিট পাবেন, বাট আমার কাছে তারেক হালালেরটা আমি প্রেফার করি। মানে অল্প একটু মিট খাইলেও বেটারটা খাওয়া ভালো আমার কাছে মনে হয়। তো ওখান থেকেই আমরা মিট বেসিকলি কিনি। আর আমাদের তো মিট বেশি কিনতে হয়, আপনারা জানেনই, কজ আশিক হইতেছে মিট লাভার। তো কিছু করার নেই, আমার বাসা ভরা মাংস রাখতে হয়। এখানে ল্যাম্ব চপ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই নেওয়া হয়েছিল। আরও কিছু অর্গানসও নেওয়া হয়েছিল। তো ওভারঅল বিল 51 পাউন্ডের মতো আসছিল। ইটস ওকে, এটা আমাদের মনে হয় 1 মাস না গেলেও 20 ডেজ চলে যাবে। ট্রাই করবো যাওয়ানোর আগে। তো ওই দিন রেডি হওয়ার পরে হচ্ছে আমি একটু টিকটক করতেছিলাম। আমার এই টিকটকটা যদি আপনারা দেখে না থাকেন, আমার টিকটক চ্যানেলে যাবেন। টিকটক চ্যানেল বলে নাকি টিকটক বলে, আচ্ছা যাই হোক, টিকটকে আপনারা চলে যাবেন, যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ওখানে। তারপর আমরা ওই দিন ট্রাই করছিলাম হচ্ছে হোয়াইট চ্যাপল একটা রেস্টুরেন্ট, এটা মনস্টার। ওদের স্টেক, ওদের এই সব ফুড আমি বলবো অনেক চিপ। নর্মালি আমি যেসব জায়গায় স্টেক ট্রাই করি, দে আর ওয়ে মোর এক্সপেন্সিভ দ্যান দেম। বাট আমি বলবো মিট কোয়ালিটিটা আমার কাছে কেন জানি মনে হয়েছে ওদের এই মিট কোয়ালিটিটা খুবই ভালো। যেমন ধরেন আমি লাস্টবার যখন গাউচোতে ট্রাই করছিলাম, ওদের মিট কোয়ালিটি ভাই, ওটা তো টপ নচ, ওটা তো নিয়ে কথা হবে না। বাট আমি তারপর বলবো প্রাইস অনুযায়ী যদি আমি কম্পেয়ার করি, ওদের এই মিটটাও ভালো। উপরে মাশরুম সতে ডাবল ক্রিম দিয়ে মেবি কিছু একটা দেওয়া, অন দ্য সাইড সালাদ ছিল। আর এইটা হচ্ছে আমি আগের দিন ওয়াটারমেলনটা ট্রাই করছিলাম, ওই দিন হচ্ছে ট্রাই করছিলাম হচ্ছে ম্যাঙ্গোটা। আর রাতে আমরা সাউথ হলে গেছিলাম, বাট আমরা এত ফুল আপ ছিলাম যে উই কুডন্ট হ্যাভ মোর ফুড। তো আমরা আশিক অ্যান্ড আবির ভাইয়া জাস্ট ট্রাইড 2 চা অ্যান্ড উই হ্যাড সাম জিলাপি, দ্যাটস ইট। জিলাপি আসলে আবির ভাইয়া কিনছিল, বাট মিষ্টি আমার কাছে মনে হয়েছিল অনেক বেশি। মানে থাকে না সুইটনেসের একটা পর্যায় পর্যন্ত, সুইটনেস যদি থাকে সেটা হয় কি, হ্যাঁ ভাল লাগতেছে খেতে। যখন একটু একটু ওভার হয়ে যায় তখন না খুব বিরক্ত লাগে, ওরকম একটা সুইট ছিল। এই গানটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং। মানে গাড়িতে উঠলে আমি এই গানটা ছাড়ি। গানটা শুনলেই কেন জানি মন ভালো হয়ে যায়। মনে হয় কি গানটা কেন জানি আমার জন্যই লেখা হয়েছে, আমার জন্যই আদনান সানি এই গানটা বানাইছে, যে আমি যখন বড় হব আমি এই গানটা শুনবো। আপনারা তো সব সময় আমার মাইন্ডকে খারাপ মাইন্ড বলেন। এটা কিভাবে উচ্চারণ করব আপনারাই বলেন। আরে দাঁড়াও, ভিডিও হইতেছে। সিএইচ দিলে জোস হবে। এত বড় কেন? একবার আমগো পিছিয়ে দিয়ে ঢুকে যায় ইমিগ্রেশনে যাতায়। বিশাল ওরে বড় নাইছিলাম, নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে ঠিকই দাঁড়াইছি, পকেটে মানে এই যে হচ্ছে সেই ক্রয়ডন যেখানে আমাদের অনেক স্মৃতি, যেখানে আমি আমার ফার্স্ট ইউটিউবের ব্লগ করছিলাম, তাই না আশিক? তারপরে বাসায় আসার পরে অ্যাজ ইউজুয়াল কাজ টাজ করতেছিলাম। কিছু রান্নাবান্না করে রাখতে হইতো, কজ হচ্ছে নেক্সট দিনের জন্য বা টিফিনের জন্য আপনাকে তো অবশ্যই কিছু না কিছু নিতে হবে। সারাদিন এত কিনে খাইলে হচ্ছে রাজার গোলাও কুলাবে না। সো উই ওয়ার মেকিং সাম ফুডস ফর নেক্সট 1 উইক অ্যাট লিস্ট।
তো আশিক এখানে মাংসগুলো সব ধুয়ে দিচ্ছিল। আশিক অলওয়েজ ক্লেম করে যে হি ইজ দ্য কেপি লাইক এ কিচেন পোর্টার, আর আমি হচ্ছে হেড শেফ। ও সব কিছু রেডি টেডি করে দেয় আর আমি এসে খালি খুন্তি নাড়াই। এখানে যে এই যে আমি ঘরদর মুছতেছি এগুলো আর কেউ দেখবে না, তাই আজকে এখন থেকে ভিডিও করে রাখবো যাতে নেক্সট টাইম এরকম কথা বললে যদি উত্তর দিতে পারি। তো যাই হোক, এখানে পেঁয়াজ টেয়াজ ভাজাভাজি করতেছিলাম। আপনাদের সাথে একটা কথা বলে নেই, রান্না দেখতে থাকেন তার সাথে সাথে। সেটা হচ্ছে লাইফে না আমি মনে করি কি, যদি সংসারে যদি আপনি একাই কাজ করেন, আপনি একাই এফোর্ট দেন, তাহলে না সংসারটা আসলে শুধুই আপনার, তাহলে ওইটাকে বলবেন আপনার সংসার। আর যদি দুইজন ওখানে সাপোর্টিভ হয়, দুইজনই কাজ করে, তাহলে সেটা হয় আমাদের সংসার। তো আমার কাছে মনে হয় আমি আব্বুকে কখনো দেখি নাই রান্নাঘরে কাজ করতে। আশিকের বাবাও নাকি কখনো রান্নাঘরে কাজ করতো না, বাট আব্বা সবসময় দেখতাম বাসার আর বাকি সব কাজ সুন্দর মতো কাজ করে রাখতো। আমার আব্বুও সেম, বাসার কোথায় কি নষ্ট হইলো, কোথায় কি করতে হবে, একটা জিনিস মুছে রাখা, এগুলো আব্বু করতো। তো এক একজন এক একভাবে সাপোর্ট করবে, নট নেসেসারি যে সবাইকে মানে রান্নাঘরে ঢুকেই রান্না করতে হবে। বাট ওইটাই আশিক হচ্ছে হয়তো আমি আলহামদুলিল্লাহ, অবশ্যই আশিক হচ্ছে আমাকে সব কিছুতে হেল্প করে, সেজন্য অনেক অনেক শুকর আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে ইটিং শো দেখতেছি আর আশিক আমার জন্য পার্সিমন ফ্রুট কেটে নিয়ে আসছে। তো রিসেন্ট ফেভারেট আমাদের কুজিন হচ্ছে স্প্যানিশ। আমরা যেখানেই যাই অলওয়েজ আমাদের মাথায় থাকে যে আমরা মানে সুযোগ পাইলে স্প্যানিশ কুজিন ট্রাই করব। আমাদের থাইও ভাল লাগে, বাট থাইয়ের মধ্যে আমি প্যাড থাইটা, ওদের একটা ডাকের একটা মিল আছে, আর হচ্ছে স্প্রিং রোল, এটা ছাড়া আমি অন্যান্য জিনিস অত একটা বেশি পছন্দ করি না। বাট আমার আর আশিকের স্প্যানিশ ফুড খুব 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 বেশি ভালো লাগে। ওদের ক্রোকেতাস, তারপর হচ্ছে প্যান কন টমাটো, মানে আমার সব কিছু ভালো লাগে, সব কিছু ভালো লাগে, একটু গার্লিকি ফ্লেভার, আমার খুবই ভালো লাগে ওদের খাবার। তো এই দিন আমরা একটা মিশেলিন স্টারে গেছিলাম। এখানের খাবারের কোয়ালিটি মানে অনেক অনেক ভালো এবং খাবার অনেক অনেক বেশি মজা। আর দেখা গেছে যে নর্মালি আমি যখন আমার কলিগদের সাথে যাই বা আশিকদের কলিগের সাথে যাই, দেখা যায় যে আমাদের খাবারের বিলটা ওদের থেকে একটু কম আসে, ইভেন ইফ আমরা ওদের থেকে বেশি অর্ডার করি। কজ হচ্ছে ওরা যেহেতু ড্রিঙ্ক করে, ড্রিঙ্কের একটা ভালো মানে প্রাইস রাখে ওরা। মানে এইসব দেশে দেখা যায় যে ড্রিঙ্কের মাধ্যমে ওরা বেশি প্রফিটটা করে। তো আমরা ড্রিঙ্ক করি না, এই জন্য দেখা গেছে অনেক খাবার খাইলেও ওই তুলনামূলকভাবে ওদের মতো বিল আসে না। তো আমরা হচ্ছে যত ইচ্ছা মানে যত পারি ফুড আমরা অর্ডার করি। মানে হ্যাঁ, ডেফিনেটলি আপনারা সবাই জানেন আমি আসি কেউই খাবার নষ্ট করি না। আমরা সবসময় যাওয়ার সাথে সাথে 2-3টা আইটেম, যেহেতু স্প্যানিশ এটা একটু তাপা স্টাইল, ছোটো ছোটো ডিশ হয়, তো এই ডিশগুলো আমরা হচ্ছে ফার্স্টে গিয়ে কয়েকটা অর্ডার করি। অর্ডার করার পরে যদি দেখি যে উই ফিল লাইক উই আর স্টিল হাংরি, লাইক উই ক্যান হ্যাভ লিটল বিট মোর ফুড, তখন আমরা আবার অ্যাডাপ্ট করি যে আরও কোনো খাবার। তো যাই হোক, আর আমার আশিক সবসময় একটা কমপ্লেন করতো যে আমি নাকি ওর সাথে রেস্টুরেন্টে গেলে কোনো কথা বলি না। তো এখন থেকে আমি একটু ট্রাই করতেছি, প্র্যাকটিস করতেছি, স্টার্ট টকিং উইথ হিম। আপনাদের একটু এক ঝলকে আমার ফেসের রাইট নাও যে কন্ডিশন সেটা দেখাচ্ছি, যে আমার ফেসে আপনাদেরকে যখন আমি মাঝে মাঝে বলি যে হ্যাঁ ট্রাস্ট মি, আমি যখন ময়শ্চারাইজার বেশি ইউজ করি আমার এই প্রবলেম হয়, ট্রাস্ট মি, আমি যখন মুখে কিচ্ছু দিই না আমার মুখ ভালো থাকে। আমি লাস্ট কয়েকদিন সকালে একবার রাতে একবার ফেস ওয়াশ দিছি, ভালো মতো ময়শ্চারাইজার ইউজ করছি, রাতে একটা সেরাম ইউজ করছি। দেখেন দেখেন, আমি জানি না আপনারা আমার কথা বিলিভ করবেন কিনা, সবার স্কিন আসলেই সেম হয় না। আমার স্কিন খুব ভালো, খুব হেলদি থাকে যখন আমি কিচ্ছু দিই না, ঠান্ডা পানি দিয়ে, একদম ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই, রাতে একবার ফেস ওয়াশ দিই, দ্যাটস ইট। আমার স্কিন বেস্ট একটা পর্যায়ে থাকে। আমার ক্যাভিয়ার ট্রাই করার খুব ইচ্ছে ছিল, তো জীবনে একবার ট্রাই করছিলাম আমি অলরেডি, বাট তখন আমি টু বি ভেরি অনেস্ট ভিডিও মেক করতাম না, তো আপনাদের সাথে ভিডিওটা করা হয়নি। ক্যাভিয়ার অনেক এক্সপেন্সিভ, যারা ভিডিও দেখে মানে বুঝতে পারবেন তারা জানবেন। তো সেদিন আমাদের রেস্টুরেন্টে আমরা ক্যাভিয়ার আনছিল, তো আমাদের স্পেসিফিক কয়েকজনকে ট্রাই করতে হয়, বিকজ আমরা 2 থেকে 3 জনই সব কিছু এক্সপ্লেইন করি। তো ওই দিন আমি একটু সুযোগ পেয়ে একটু বেশি ট্রাই করছিলাম। ম্যান, জাস্ট এইটুকুর প্রাইস কত যদি শুনেন আপনারা অবাক হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আজকে সারাদিন কাজের পরে বাসায় আসার পরে মনে হচ্ছিল যে আজকে আর ভাত খাবো না, রাতে না খেয়ে ঘুমাবো। বাট বাসায় আসার পরে দেখি সকালে আশিকের জন্য যে রোস্টটা রেখে গেছিলাম ও পুরাটা খায় নাই।
আমার জন্য 1 পিস রেখে গেছে, মানে আমি ড্রামস্টিকের যে পিসগুলো ওগুলো বেশি করে বানায় রাখি, সো দ্যাট আশিক এক একদিন এক একটা টিফিন নিতে পারে। আর এখানে একটু বেশি করে টমেটো সালাদ নিছি। টমেটো সালাদটা আমি হচ্ছে পেঁয়াজ, নর্মালি অলিভ অয়েল আর হচ্ছে কাঁচামরিচ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে বানাই সব সময়। আর আমি জানি অনেকে বলবেন যে সরিষার তেল আপনারা ইউজ করেন, কিন্তু আমি একটা ভিডিওতে দেখছিলাম অনেক দেখা গেছে ডক্টররাও বলে ইভেন আপনি সরিষার তেলের গায়ে একটা লেখা দেখবেন এক্সটার্নাল ইউজেস অনলি, এটা কিন্তু খাওয়ার তেল না। এটা অনেকেই বলে, জানি না বাকিটা হয়তো বা আরও ভালো স্পেশালিস্টরা ভালো জানবেন। বাট যাই হোক, তাই এখন আর দেখা যায় যে ওভাবে সরিষার তেলটা খাওয়া হয় না, অ্যাভয়েড করা হয়। বাট টমেটো সালাডটা আমার অনেক ভালো লাগে, অনেক। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন।